হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো যারা প্রথম আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও। আর প্রথমে যারা দেখছো তারা প্লিজ আগে বলবো, একটাই কথা রিকোয়েস্ট করবো, তোমরা কেউ স্কিপ করে দেখবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে একটু লাইক দিয়ে দাও বন্ধুরা, কারণ লাইকটা খুবই কম হচ্ছে। একটু লাইকটা দিয়ে দাও, এটুকু আশা করবো। তো বন্ধুরা, আজকে বেশি কথা খুব একটা কথা বাড়াবো না। আজকে যে মূল টপিকটা হচ্ছে, আজকে আমাকে অনেকেই জানতে চেয়েছো, অনেকের নাকি হচ্ছে ভিউজ হচ্ছে কমে গেছে। এটা আমারও হয়েছে, এক এক সময় হয়, আবার এক এক সময় বেড়ে যায়। তো কেন হচ্ছে মানে কেন হচ্ছে কমে যাচ্ছে, তো সেই টপিকটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো। কেন এটা আমি কারো কথা শুনে করছি না, বা কারো, যেটা আমার দিক দিয়ে যেটা হয়েছে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরে এসেছি, আর তুলে ধরে আমি যাব। কেন আমি যে প্রবলেমে পড়েছি, আর আমি যেভাবে সেই প্রবলেম থেকে সলভ করেছি, সেটা তোমাদের কাছে আমি সবসময় শেয়ার করে থাকি। তোমরা যাতে এই ভুলটা যাতে না করো। যারা যারা আমার পুরনো বন্ধুরা আছো, যারা যারা আমার ভিডিওতে, তারা তারা আমার তো ভিডিও দেখবে যে আমি অনেক হচ্ছে প্রবলেমে কিন্তু পড়েছিলাম, কিন্তু আবার সেই প্রবলেম থেকে আমাকে কিভাবে আমি বের করেছি নিজেই। তো সেটাই তোমাদের কাছে তুলতে হবে। তোমরা যাতে এই দ্বিতীয়বার এই ভুলগুলো যাতে তোমার যাতে না হয়। কেন দেখো, একটা চ্যানেল হচ্ছে আস্তে আস্তে গড়ে উঠতে খুব কষ্টের, সেটা আমিও সেটা বুঝি। কেন, আমরা তো বেশি নাম করা ইউটিউবার নই, আমরা খুবই সামান্য হচ্ছে ছোট ইউটিউবারই বলতে গেলে। তো অনেক কষ্ট করে একটা হচ্ছে সাবস্ক্রাইবার, আর অনেক কষ্ট করে হচ্ছে ভিউজ হচ্ছে আমাদেরকে পেতে হচ্ছে। একটা ভিডিও বানিয়ে পাবলিক করা যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু অতটা কিন্তু সহজ না। একটা সারাদিন একটা ভিডিও শ্যুট করা, সেটাকে এডিট করা, ভালো করে থাম্বনেল সাজানো, করা, অনেক কষ্ট করে সেই ভিডিওটাকে পাবলিক করতে হচ্ছে। তার ফলে যদি আমরা যদি সে এত কষ্টের ফল যাতে না যদি পেয়ে থাকি, তাহলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। আমারও হয়ে যেত। তো হয়েও, কিন্তু এখন কি বলবো, কিছু করার নেই। এখন দেখো, এখন ঘরে ঘরে প্রচুর এখন ইউটিউব হয়ে গেছে। তো এখন হচ্ছে মার্কেটে ইউটিউবের হচ্ছে কম্পিটিশনটা খুবই হচ্ছে বেড়ে গেছে। তো এখানে হচ্ছে কি বলবো বন্ধুরা, মন খারাপ হওয়ার কিছু নেই। তো কেন কমে যাচ্ছে, যেটুকু আমি যেটা বুঝেছি, বা আমার আমার দিক দিয়ে আমি যেটা হয়ে এসেছে, মানে দেখো, আমরা নিজেরাও অনেকে কিছু ভুল করে থাকি। এই কথাটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম। আমাকে অনেকে জানতে চেয়েছো যে কেন আমার এরকম ভিউজ কমে যাচ্ছে, একটু বলবে। তাই আজকে তোমাদের কাছে সেই টপিকটাই নিয়ে এসেছি। আমাকে অনেকে কমেন্ট করো, কিন্তু আমি সবার কমেন্ট কী করে, আমি বেশিরভাগ আমি রিমুভ করে দিই। আমি কমেন্ট বক্সে রাখি না, সেই কমেন্টগুলো রিমুভ করে দিই। তারপরে আমি তাকে অনেককেই আমি রিপ্লাই করে বলেও দিয়েছিলাম যে ঠিক আছে, আমি এই নিয়ে আমি একটা ভিডিও করব, সেটা তোমরা আশা করবো যে তোমাদের সাথে কিছুটা হলেও সলভ হবে। দেখো, আমরা নিজেরা ভুল করি। যেমন 1 নম্বরে আমরা ভুল করে কি করি, আজকে ইচ্ছা হলো আমি ভিডিও দিলাম, আবার দুদিন ইচ্ছা হলো ভিডিও দিলাম না। আবার ইচ্ছা হচ্ছে সপ্তাহে তুমি 3 দিন দিচ্ছ, আবার ইচ্ছা হচ্ছে তোমার সপ্তাহে 4 দিন দিচ্ছ, আবার ইচ্ছা হচ্ছে তোমার সপ্তাহে ডেলি ভিডিও দিচ্ছ। এটা হচ্ছে তুমি ঠিক করতে পারছো না, যে তোমার যখন তুমি ইচ্ছা হচ্ছে ভালো লাগছে দিচ্ছ, যখন তোমার ভালো লাগছে না তখন দিচ্ছ না। এইটা কিন্তু তোমরা কিন্তু ভুল করো না। দেখো, হ্যাঁ, স্বাভাবিক, সবারই শরীর খারাপ হতে পারে, সবার এরকম। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কিছু কিছু ভিডিও তোমরা আনলিস্টেড করে রাখতে পারো। সেটা কি হবে, তোমার কিছু ভিডিও যদি তৈরি থাকে, তাহলে কি পরের দিন ধরো তোমার ভিডিও করতে ইচ্ছা করছে না, তখন তোমরা সেই ভিডিওটা তোমরা পাবলিক করতে পারবে। কেন, তোমার তো একটা ভিডিও তোমার তো তৈরি করাই আছে, ঠিক আছে। কিন্তু তোমরা ডেলি, যারা ব্লগ চ্যানেল করছো, তারা কিন্তু ডেলি কিন্তু ভিডিও দেওয়া কিন্তু চেষ্টা করো। এতে কি হয়, মানুষের দেখো ইমপ্রেসটা হয়তো নষ্ট হয় না। তুমি যদি ধরো ডেলি তুমি আর ভিডিও দিতে থাকো, সেই ফলে কি হয়, তাহলে মানুষের একটা তোমার যারা যারা তোমার সাবস্ক্রাইবার, যারা যারা তোমার যে দেখছে, তারা প্রতিদিন তারা তোমার অপেক্ষায় থাকবে যে হ্যাঁ, তোমার ভিডিওটা আসবে, তারা তারা দেখবে। এবার তুমি যদি মনে করো তুমি আজকে তোমার ইচ্ছা হয়েছে তুমি দিয়েছো, আবার তোমার 2 দিন পর তুমি দেখতে, তখন কি হয়, লোকের ইন্টারেস্টটা হচ্ছে কমতে থাকে। এর ফলে কিন্তু রিচটাও হচ্ছে আস্তে আস্তে পুরো ডাউন হয়ে যায়। এর ফলে ইউটিউবও তখন কি করে, ভিডিওটা সবার কাছে তখন পাবলিক করা বন্ধ করে দেয়। সবার ফোনে নোটিফিকেশনটা হচ্ছে ঠিকঠাক হচ্ছে পৌঁছায় না, যার ফলে হচ্ছে ভিউজ হয়তো খুব কম হয়। এটা 2 নম্বর যে ভুলটা, টাইম। তোমরা ধরো তোমাদের আজকে ইচ্ছা হচ্ছে, তুমি কি করলে 11টায়, সকাল 11টায় দিচ্ছ, আবার হচ্ছে কোনোদিন তোমার খামখেয়ালি বিকালবেলা দিচ্ছ, আবার কোনোদিন রাত্রিবেলা দিচ্ছ। এই ভুলটা কিন্তু করো না। দেখো, পাবলিক, তুমি শর্টস ভিডিও ক্ষেত্রেই বলো, কি তুমি লং ভিডিও ক্ষেত্রেই বলো,
টাইমটা হচ্ছে খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার যদি আরেকটা দেখো, ওয়াইটি স্টুডিওতে তুমি চেক করো, তোমার ওখানে টাইমটা কিন্তু ইউটিউব সবার একটা দিয়েই থাকে যে কোন টাইমের মধ্যে তোমার ওই অডিয়েন্স হচ্ছে সেই সময় থাকবে। তো তুমি একটা যে কোনো টাইম তুমি বেছে নাও। নয় তুমি যদি মনে করো তুমি সকালবেলা দেবে, তো সকালবেলা 9টার মধ্যেই তুমি দেবে। যদি তুমি মনে করো দুপুর তুমি 1টা থেকে 1:30টার মধ্যে দেবে, তো 1টা থেকে 1:30 তুমি ডেলি ওই টাইমটাই দেবে। আর যদি মনে করো তুমি সন্ধ্যেবেলা দেবে, তো তুমি তুমি নিজেই একটা টাইম ঠিক করো যে এই টাইমের মধ্যে তুমি তোমার ভিডিও পাবলিক করবে। তাহলে কী হবে, তো তারা অডিয়েন্সরা তাহলে ভাববে যে তোমার এই টাইমে তোমার রোজ তাহলে ভিডিও আসে, তখনই তারা ওয়াচ করতে শুরু করবে। আর ওয়াচ করা শুরু মানেই তো ভিউজ তো ইজি, তো পেয়ে যাচ্ছ, ভিউজ তো পাবে। তো টাইমটা হচ্ছে খুবই মাস্ট। তো অনেকেই হয়তো বলতেই পারো আমি খুব জ্ঞানী গুণী মানুষ, খুব জ্ঞান দিচ্ছি, কিন্তু এটা আমার দিক থেকে আমি নিজে প্রমাণ, কেন আমার দিক থেকেও আমার এরকম প্রবলেম, আমি নিজে ভুল করেছিলাম, তো এই জন্য শুধরে নেওয়ার চেষ্টা করছি। আর অনেক ক্ষেত্রে এইসব ভুলভাল হচ্ছে কারণে নোটিফিকেশান ঠিকঠাক পৌঁছে না। তুমি নিজেই ঠিকঠাক করে নাও, দেখবে এতে তুমি নিজেই তুমি সলভ পাবে, এতে ধীরে ধীরে তোমার অডিয়েন্সও পাবে, আর ধীরে ধীরে তোমার দেখবে ভিউজও বাড়বে, প্লাস তুমি ওয়াচ টাইমও তুমি পাবে। তো বন্ধুরা, আমি যেটুকু জানি আমি তোমাদের কাছে আমি শেয়ার করার আমি চেষ্টা করেছি। কেন আমরা হচ্ছে অনেক হচ্ছে ভুল করেছিলাম, সেই সূত্রে আমি হচ্ছে এই জন্য আমরা সেরকম ভিডিও এই জন্য দিতে পারি। আর এখনকার সত্যি কথা শোনো, যারা পপুলার যারা ইউটিউবার তাদের তো কথা বাদ দাও, যারা আমাদের ছোটো ছোটো ইউটিউবার না, এখন পাবলিক না অতই 10-15 মিনিট ভিডিও এখন কেউ সেরকম দেখতে চায় না। দেখলেও কী করবে, স্কিপ করে করে কেটে কেটে বেরিয়ে যাবে, বুঝেছো তো। যতটা মানে যদি তুমি মনে করো 3-4 মিনিটের ভিডিও যদি দাও, তো 3-4 মিনিটের মধ্যে এমনভাবে ভিডিওটার মধ্যে তুলে ধরবে যাতে লোক যাতে কেউ স্কিপ করে যাতে না যায়, এমন একটা সাসপেন্স রেখে দেবে যাতে লোক যাতে আগ্রহ মনে যাতে আসছে, হ্যাঁ এরপর এইটা হতে চলেছে বা কী হতে চলেছে, মানুষের মনের মধ্যে দেবে কৌতূহল যদি জন্মায়, তাহলেই দেবে তোমার ভিডিও আপ ভাইরাল হবে, সেটা শর্ট ক্ষেত্রেই হোক কি লং ভিডিও ক্ষেত্রেই হোক। তো আশা করবো যারা আমাকে বলেছিলে তোমাদের ভিউজ কেন কমে যাচ্ছে, তো আর থাম্বনেলটা দেবে, থাম্বনেলটা এমনভাবে দেবে না যাতে লোক যাতে থাম্বনেলটা দেখেই সঙ্গে সঙ্গে যাতে আকর্ষণটা যাতে করতে পারে, যে দেখি তো এই ভিডিওটা কী রয়েছে, যাতে লোক যাতে অডিয়েন্স যাতে ক্লিক করে সঙ্গে সঙ্গে যাতে থাম্বনেলটাও সেইভাবে সাজাবে, যাতে লোকে যাতে আকর্ষণটা যাতে নিয়ে নিতে পারো। তো আর অনেক সময় এমনি অনেক সময় দেখো, এখন তো যেহেতু মার্কেটে বললাম না প্রথমেই যে খুবই একটা কম্পিটিশানে চলে এসেছে, তো এক এক সময় হয়তো আপ ডাউন করবে, কিন্তু এইভাবে তোমরা যদি ঠিকঠাক করো, আশা করি তোমাদের ভিউজটা আশা করি ধীরে ধীরে বাড়বে। তা যারা আমাকে জানতে চাইছো তারা আশা করবো তোমরা কিছুটা হলেও সলভ পেয়েছো। তো বন্ধুরা, তো এখানেই হচ্ছে আরও যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই আমি ভিডিও করে তোমাদেরকে আমি যদি জেনে থাকি নিশ্চয়ই তোমাদেরকে আমি হচ্ছে সলভ করার চেষ্টা করব। আর আরেকটা কথা এই ভিডিওতে তুলে ধরছি, আমাকে অনেকে আরেকটা রিকোয়েস্ট করছো সব চ্যালেঞ্জ ভিডিও করার জন্য না, যেমন হচ্ছে নো সিক্সিং, তারপর হচ্ছে আই ক্রসিং চ্যালেঞ্জ ভিডিও, তারপর হচ্ছে টুথব্রাশ চ্যালেঞ্জ ভিডিও। তো এগুলো একটা কথাই বলবো বন্ধুরা, এগুলো আমাকে রিকোয়েস্ট করো না, কেন আমি আগে যা করেছি এতে আমার হচ্ছে ভিউজ হেভি হয়েছে, কিন্তু ওতে আমার ইউলো ডলার চলে এসেছে, সুতরাং ইউলো ডলার আমি ওখান থেকে কোনো আর্নিং করতে পারবো না। তো এই ক্ষেত্রে অনেক সময় ইউটিউবের সাথেও আমার হয়েছে কথা হয়েছে, কিন্তু ওখান থেকে কোনো কিছু ব্যবস্থা হয়নি। তো ওই জন্য আমাকে বন্ধুরা বলবো এইসব চ্যালেঞ্জ ভিডিও আমাকে দিও না। তো বন্ধুরা, একটু রিকোয়েস্ট করবো, তো যদি ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও, আর যদি ঠিক বলে থাকি তো লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো বন্ধুরা, টাটা।